দর্শক, আপনারা জানেন ইতোমধ্যে যে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ অক্টেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা আছি রাজধানীর পরিবাগে মেঘনা ফুয়েল পাম্প স্টেশনে। গত কয়েক মাসে রাজধানীর যে চিত্র, যে চালকদের দীর্ঘ লাইন এবং গাড়ি চালকদের যে দীর্ঘ উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু দিনকে দিন বাড়ছে। তেলের লাইনের যে দীর্ঘ লাইন, অর্থাৎ দাম বাড়ার পরেও দীর্ঘ লাইনের যে উপস্থিতি, সেটা কিন্তু আমরা আজও দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মেঘনা ফুয়েল পাম্প স্টেশনে। এখানে এসে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে চালকদের দীর্ঘ উপস্থিতি কিন্তু কোনোভাবেই কমেনি, অর্থাৎ দীর্ঘ ভোগান্তি এবং দীর্ঘ ভোগান্তির পর আসলে কাঙ্ক্ষিত যে তেল পাওয়ার লাইন, সেই লাইন কিন্তু প্রতিদিন দীর্ঘ হচ্ছে। এবং রাজধানী জুড়ে যে আমরা গতকাল রাত থেকে মূলত জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়, তারপর পরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুটা কমবে চালকদের এই দীর্ঘ অপেক্ষার লাইন, সেমনটা কিন্তু ধারণা করা হচ্ছিল। কিন্তু আজ পর্যন্ত কিন্তু চালকদের দীর্ঘ উপস্থিতি কিংবা তাদের দীর্ঘ লাইনের কোনো পরিবর্তন দেখা যায়নি। অর্থাৎ তীব্র গরম, তার উপর গত কয়েক মাসে রাজধানী ঢাকার যে চিত্র, সেই চিত্রে কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। তেলের নতুন দাম নির্ধারণ করা হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চালকদের দীর্ঘ উপস্থিতি। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মেঘনা ফুয়েল পাম্প স্টেশনে। এখানে একদম প্রবেশ মুখ থেকে শুরু করে মোতালে প্লাজা ঠিক আগ পর্যন্ত কিন্তু চালকদের দীর্ঘ উপস্থিতির লাইন দেখা গিয়েছে। এবং চালকদের মুখে আমরা একটু জানার চেষ্টা করব যে বর্তমানে যে তেলের পরিস্থিতি, তার পরবর্তীতে তেলের নতুন দাম নির্ধারণ, তারপর পরও ভোগান্তি কিছুটা কমেছে কিনা। ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই, আনুমানিক কতক্ষণ দাঁড়ানোর পর এখনো পর্যন্ত 7 ঘন্টা। তেলের তো সরকার নতুন দাম নির্ধারণ করলো, এর কোনো ইম্প্যাক্ট কি দেখতে পাচ্ছেন? ভাই ইম্প্যাক্ট তেমন দেখতে পারতেছি না, অবস্থা আরো খারাপ হয়েছে। কজ তেলের দাম বাড়াতে বাইকাররা এখন আরো বেশি আসতেছে, বিকজ ওরা ভাবতেছে এখন আরো দাম বাড়বে, সেই জন্য এখন আরো বেশি হ্রাস হইতেছে। 7 ঘন্টা কিন্তু মুখের কোনো কথা না ভাই, খুব অবস্থা খারাপ, না খায়া না পয়রা এদিকে থাকা লাগতেছে, কিছু করার নেই। যেমনটা শুনছিলেন দর্শক, একজন বাইকের সাথে কথা হচ্ছিল এবং তেলের দাম বাড়ার পর এখানকার যে পরিস্থিতি, তিনি যেমনটা ধারণা করছেন যে কোনোভাবে লাইন তো কমেনি, উল্টো বেড়েছে। তার দাবি অনুযায়ী যে দীর্ঘ উপস্থিতি এবং দীর্ঘ অপেক্ষা, তার কোনো অবসান কিন্তু ঘটেনি। গত কয়েকদিনে গত ২৮ ফেব্রুয়ারি মূলত রাজধানীর সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে এক প্রকার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শান্তি আলোচনার কথা বলা হচ্ছিল, কিন্তু আসলে শান্তি আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে, এই নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের প্রায় একই পরিস্থিতি, অর্থাৎ তেলের লাইন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই, ভাই আমরা ভোর 6টার সময় আসছি, এই সিরিয়াল দাঁড়াইছি এখানে, এখনো পর্যন্ত আসছি। এখন আমরা যে সিরিয়াল দাঁড়াইছি, সিন্ডিকেটটা উচ্চ থেকে আমরা ড্রাইভাররা হতাশ হয়ে গেলাম যে সিন্ডিকেট তাহলে মজুত করে তারা কি করছে, এখন তারা তেলের দাম বেড়ে গেছে, এখন তারা 140 টাকা করে পাইছে। আমরা তো মজুত করতে পারি নাই, আমরা ঠেলে ঠেলে প্রতিদিন গাড়ি ঠেলে নিতে হয়। এখন যারা 140 টাকা করে পেয়েছে, এখন কি হবো, দাম বাড়িয়ে দিব গা, আমার আরো বাড়তে হইব, ভোগান্তি আগে বেড়ে যাবো আরো। সরকারের উচিত আমাদের যে যারা মজুত করছে তেলগুলোরে, এগুলোর যত দ্রুত পারে এগুলো গ্যাপ তো আইনা এগুলো ছাপলিকে ছেড়ে দেওয়া। নাহলে এইভাবে এই যে এই বৈশাখ মাসে গরমে মানুষ যেভাবে অস্থিরতা হচ্ছে, আমি মনে হয় মানুষ বন্ধ করতে পারবে না। আমরা তো মনে করেন সাধারণ পাবলিক ভোর 4টার সময় নামাজ পড়ে দাঁড়াইছি, এই পর্যন্ত পরিবার বাংলা ঘুরে 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 এই পর্যন্ত নিয়ে আইছি ঠেলে ঢিলা। আর ফুট করে মানুষ ঢেকে যায়, ঢুকে তাল্লে আলে মুখ, এত সহজ সব কিছু দুনিয়াটা যেভাবে মানুষ আইতাছে। তারপরেও ভাই আমরা সাধারণ পাবলিক মানুষ যেভাবে শৃঙ্খলা চলে, আমরা এভাবে চলতে চাই। সরকারকেও বলবো ভাই, আমরা যেভাবে সাধারণ পাবলিক খুশি হইব, আন্তরিকতা হইব, আপনি এইভাবে আমার রেখে দিবেন। আপনি বললেন যে তেল মজুদ আছে, ভাই কোন জায়গায় মজুদ আছে না এখন আমি দেখিনি। আমরা খালি আমরা শুনি মানুষের মুখে বা মন্ত্রীর মুখে, এমপিদের মুখে শুনি তেল মজুদ করে এই জায়গা পাম্পে রেখে দিছে। এই পর্যন্ত আমরা পেট্রোল পাম্পে এই দীর্ঘ লাইন হয় না। আমার লাইফে 40 বছর বয়স, আমি বয়স হুন্ডা চালাইতেছি আজকে 21 বছর ধরে, কখনো আমি দেখিনি এরকম লম্বা সিরিয়াল ধরতে। আজকে আমি সিরিয়াল ধরতেছি এই পর্যন্ত। তেলের দাম বাড়ার পরেও কি আসলে তেলের লাইনের যে দীর্ঘ লাইন, এটা কি কোনো ইম্প্যাক্ট দেখতে পাচ্ছেন যে আসলে? না, এটা তেল প্যাকেট আজকের থেকে শুরু হয়েছে, গতকাল রাত থেকে, এখনো তো আমরা শুরু হয়নি, মাত্র 100 থেকে আসলাম। এখন মনে করেন তেল পাবলিক দিবে, 2-1 দিন যাবে, 3 দিন 4 দিন যাবে, তখন তেলের সংকটটা এখন বাড়বে। যেমন বলবো যে দূর আমি 140 টাকা লিটার নেবো, এখন আমার ঘরে যে মজুত আছে এগুলো আমি চালাই, এই জন্য হয়তো ছাত্রটা কমতে পারে কিছুদিনের জন্য, হয়তো বা সামরিক। পরে কিন্তু যদি সরকারি যে ঘটনা কন্টিনিউ রাখে যে 140 টাকা কন্টিনিউ থাকবে, তাহলে আমাদের ভোগান্তির হারটা কমতে পারে। কিন্তু স্বাভাবিক 2-3 দিন 4 দিন কমবে, কিন্তু আশা করি ভবিষ্যৎ ফিউচারে কী হবে সেটা আমরা জানি না। এখন শুনছি নাকি ইরানের যুদ্ধ কমছে বা হয়ে গেছে, আসতেছে, এখন বাকিটা আল্লাহ জানে। যদি যুদ্ধ কমে যায় বা অলরেডি জাহাজ যদি আমাদের বাংলাদেশে পৌঁছায়, তাহলে আমাদের অ্যাভেলেবেল পেয়ে থাকে, তাহলে আমরা মনে হয় দীর্ঘ লাইন থাকা অপেক্ষা থাকবো না। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন দর্শক, একজন বাইকের সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি আনুমানিক 7 থেকে 8 ঘন্টা যাবত
এই লাইনে দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে ঠিক একদম প্রবেশ মুখে এসে পৌঁছেছেন। তার যেমনটা দাবি ছিল যে যদি তেলের মজুদ থেকে থাকে তাহলে সেই মজুদ যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা এবং যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করা। কারণ বর্তমানে যে তেলের মজুদ চলছে সেই মজুদ অনুযায়ী যদি তেলের দাম বাড়ানো হয়, কিন্তু বাইকারদের কিন্তু তেমন কোনো সুবিধা তারা পাচ্ছেন না। একটু বলবেন ভাই, আনুমানিক কতক্ষণ পরে আসছেন? ভাই মনে করেন আইসি 5টা বাজে সিরিয়াল ধরছি হেই 3 কিলো 4 কিলো দূর। সিরিয়ালও তো ওরকম টানে না, এই আস্তে 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 করতে করতে মনে হয় 12টা বাজে গেল অবস্থায়। ব্যবসা বাণিজ্য তো বন্ধ বয়াত। তাহলে সরকারের তো একটা ব্যবসা বাণিজ্য করলে সরকারও তো একটা প্রফিট হয়, ওই সরকারের প্রফিটটাও বাদ, আঙ্গ নিজের কামাই রুজিও বন্ধ। এই একটা জিনিসের লেগে খালি আর ভাই কি করবো কন, দুঃখের কথা কারে কমো। এই তেলের লেগে তেলের দামটা বাড়াইছে, যদি সিরিয়াল ছাড়াও যদি হইতো আরো 20 টাকা যদি বাড়াইতো তাও খুশি হইতাম যে সিরিয়াল ছাড়া তেল লইতে পারতাছি। এই 5 ঘন্টায় আমার মনে করেন 500-700 টাকা ইনকাম হইতো। এখানে দেখা যায় 20 টাকা দেয় বেশি লই, ওইটা সমস্যা না। সমস্যাটা হলো এত 5-6 ঘন্টা এক জায়গায় দাঁড়া দেখা যে কষ্ট ভাই, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। এখন ভাই আইতে আইতে এই পর্যন্ত আইলাম, তাও পাম্পের মুখে দেখলাম এই মাত্র। এই যেমনটা শুনছিলেন দর্শক, আনুমানিক 5 ঘন্টা যাবত তিনি এই লাইনে দাঁড়িয়েছিলেন এবং প্রত্যেকটি বাইকারদের সে একই চিত্র, অর্থাৎ দীর্ঘ ভোগান্তির আসলে কোনো শেষ হয়নি। একই রকমভাবে তারা ছুটছেন এক পাম্প থেকে অন্য পাম্পে কাঙ্ক্ষিত তেলের জন্য। বেশিরভাগ তেলের পাম্পই এখন পর্যন্ত 13,500 লিটারের বেশি কিন্তু তেলের মজুদ পাচ্ছেন না। বেশিরভাগ পাম্প মালিক কিংবা চালকদের সাথে কথা হওয়ার পর তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে প্রতিদিন হয়তো 13,500 লিটারের বেশি আসলে কোনো পাম্পই তেল পাচ্ছে না এখন পর্যন্ত। গতকালকে যেহেতু সরকার থেকে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, তারপরও কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পাম্প জুড়ে যেমনটা দেখতে পাচ্ছি যে তেলের যে দীর্ঘ লাইন এবং কাঙ্ক্ষিত গ্রাহকদের যে দীর্ঘ উপস্থিতি, যে দীর্ঘ ভোগান্তি, তার কিন্তু কোনো অবসান ঘটেনি। তো এই ছিল আমার কাছে রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্প থেকে সর্বশেষ, যেখানে মূলত এখন পর্যন্ত তেলের যে দীর্ঘ লাইন, সেই লাইনের কিন্তু কোনো উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি যে কোনো প্রকার তেলের লাইন কমেছে। একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন পাম্প জুড়ে এবং সেই একইভাবে কিন্তু চালকদের দীর্ঘ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে তেলের যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, পেট্রোল, অক্টেন এবং ডিজেল সহ কেরোসিনের দামও কিন্তু বাড়ানো হয়েছে। অক্টেনের দাম 120 টাকা থেকে বেড়ে 140 টাকা এবং ডিজেলের দাম 100 টাকা থেকে বেড়ে 115 টাকা এবং পেট্রোলের দাম 116 টাকা থেকে বেড়ে 135 টাকা নির্ধারণ করা হয়েছে। গড়ে আনুমানিক 20 টাকা করে বেশি নির্ধারণ করা হয়েছে এই কাঙ্ক্ষিত যে জ্বালানিতে, সেই জ্বালানি তেলের দাম। তো এখন পর্যন্ত আমরা রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আপনাদেরকে যেমনটা জানাতে পারি যে সর্বশেষ আপডেট অনুযায়ী তেলের যে দীর্ঘ লাইন বা উপস্থিতি সেটা কিন্তু কোনোভাবে কমেনি, অন্তত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যারা জনসাধারণ আছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে হয়তো তেলের দীর্ঘ লাইন যদি সরকারের সুষ্ঠু পদক্ষেপ নেওয়া থাকে এবং সুষ্ঠু বন্টন করা থাকে তাহলে হয়তো কিছুটা কমবে এই তেলের দীর্ঘ উপস্থিতি।